ডিয়ার স্টুডেন্টস, আরও একবার সহজ স্টাডিতে তোমাদেরকে ইংলিশ ক্লাসে স্বাগত জানাই। তোমাদের ক্লাস বেশ কয়েকদিন একটু বন্ধ ছিল, তো তারপর স্টার্ট হচ্ছে। যাই হোক, আজকে তোমাদের ক্লাস নাম্বার 15। আজকে তোমাদের আমি কয়েকটা ভোক্যাবস পোর্শন একটু ডিসকাস করব, মানে ভোক্যাবস কোন কোন চ্যাপ্টার থেকে আসতে পারে সেই ধরনের বেশ কিছু প্রশ্ন একটু ডিসকাস করব, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা যে পার্টটা নিয়ে মূলত আলোচনা করব সেই পার্টটা হচ্ছে যে একটা মিসলেনিয়াস পার্ট, ঠিক আছে? একটা মিসলেনিয়াস পার্ট, যে আমরা সেখানে ফার্স্টে কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আলোচনা করব। বেশ কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে যেগুলো পরীক্ষার জন্য আসে, তো সেই ধরনের বেশ কিছু শব্দ আমরা ইউজ করব বা আলোচনা করব, ঠিক আছে? দেখো, যেখানে বলছে যে আ পার্সন হু ডাজ নট হ্যাভ প্রপার ম্যানার্স, যে ব্যক্তি ভীষণভাবে রুক্ষ, যে কোনো ম্যানার্স জানে না, তাকে আমরা ইংরাজিতে কি বলি? তাকে আমরা বলে থাকি রাস্টিক। ওয়ার্ডস হুইচ আর নট ইউজড নাও, একটা ওয়ার্ডস যেগুলো আগে ইউজ হতো কিন্তু এখন আর ইউজড হয় না, সেই ধরনের ওয়ার্ডসকে বলা হয় আর্কাইক বা আর্কিক, ঠিক আছে? আর্কাইক অর আর্কিক। নেক্সট হচ্ছে রং ইউজ অফ ওয়ার্ডস, কোনো শব্দ যদি তার ভুল প্রয়োগ ঘটে বা ভুলভাবে যদি ব্যবহার করা হয়, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ম্যালাপ্রোপিজম। ম্যালাপ্রোপিজম, ঠিক আছে? তাকে আমরা বলে থাকি ম্যালাপ্রোপিজম, যেটাকে বলা হচ্ছে যে সমস্ত শব্দগুলোর ভুল তোমার কি বলে ব্যবহার করা হয়, রং ইউজ অফ ওয়ার্ডস। চলো নেক্সট। নেক্সট হচ্ছে এ চাইল্ড হু হ্যাভ এক্সেপশনাল ট্যালেন্ট। আমরা বেশ কিছু বাচ্চাদের দেখি, শিশুদেরকে দেখি, যে যারা সাধারণত তাদের মধ্যে এক্সেপশনাল, যেটা ব্যতিক্রমী, তাদের মধ্যে বেশ কিছু স্কিল থাকে বা দক্ষতা থাকে, ঠিক আছে? তো সেই ধরনের বেবিদেরকে আমরা কি বলে থাকি? চাইল্ডদেরকে, সেই ধরনের চাইল্ডদেরকে আমরা বলে থাকি প্রোডিগি। সেই ধরনের চাইল্ডদেরকে আমরা বলে থাকি প্রোডিগি, ওকে? আচ্ছা, নেক্সট হলো টু রিপ্রোডিউস সামথিং ওয়ার্ড টু ওয়ার্ড, ঠিক আছে? একটা ওয়ার্ড থেকে আমরা দেখি যে টু রিপ্রোডিউসড সামথিং ওয়ার্ড টু ওয়ার্ড, যেটাকে আমরা বলে থাকি ভার্বেটিম, ঠিক আছে? যাকে আমরা বলে থাকি কি না ভার্বেটিম। ভার্বেটিম বিষয়টা কি না, যেটা আক্ষরিকভাবে অক্ষরে অক্ষরে ব্যবহার করা হয়, লিটারেরি যেটা ব্যবহার করা হয়, ঠিক আছে? অক্ষরে অক্ষরে অনুদিত বলে না, সেই জিনিস। আচ্ছা, যে ব্যক্তি আ পারসন, পরেরটা দেখো, পরেরটা বলছে আ পারসন হু ট্রাভেলস ফ্রম প্লেস টু প্লেস, যে ব্যক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় বারে বারে ঘুরে বেড়ায়, ঠিক আছে? তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ইটিনারেন্ট, অর্থাৎ ভ্রমণকারী। এক ব্যক্তি যে ভ্রমণ করে একটা জায়গা থেকে অন্য জায়গায়, তাকে আমরা বলি ইটিনারেন্ট। আ পার্সন হু ক্যান স্পিক মেনি ল্যাঙ্গুয়েজেস, একজন ব্যক্তি যে অনেক ভাষা জানে বা অনেক ভাষায় কথা বলতে পারে। এক কথা অনেক ভাষা জানে না, সেটা হলো অনেক ভাষায় কথা বলতে পারে, ঠিক আছে? সেটা হবে পলিগ্লট। আ পার্সন হু ক্যান স্পিক মেনি ল্যাঙ্গুয়েজেস, যাকে আমরা বলে থাকি পলিগ্লট। আ পার্সন হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজেস, যাকে আমরা বলি লিঙ্গুইস্ট, যাকে আমরা বলবো লিঙ্গুইস্ট, ঠিক আছে? নেক্সট হচ্ছে সামথিং হুইচ লাস্ট ফর এ শর্ট ওয়াইল। সামথিং হুইচ লাস্ট ফর এ শর্ট ওয়াইল, যেটাকে আমরা বলছি ট্রান্সিয়েন্ট বা এফিমারাল, যেটাকে আমরা বলে থাকি এফিমারাল, এই শব্দটা। আচ্ছা, দেখো, সামথিং হুইচ লাস্ট ফর এ শর্ট ওয়াইল, এটাকে আমরা ট্রান্সিয়েন্ট, যেটাকে আমরা বলি ক্ষণস্থায়ী, এক কথায় যেটা অল্প সময়ের জন্য রয়েছে, বা যাকে আমরা বলবো এফিমারাল, ওকে?
এই দুটোর মধ্যে যেটা খুশি তোমরা ব্যবহার করতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, এবার হলো ডিজিজ দ্যাট স্প্রেড বাই কন্ট্যাক্ট। সাধারণত আমরা বলি সংক্রামক, একজনের ছোঁয়া লাগলে, ছোঁয়াচে রোগ যেটাকে বলি, একজনের ছোঁয়া লাগলে অন্যজনের হতে পারে, সংক্রামক, কন্টাজিয়াস। আর আ পার্সন হু স্টিলস ফ্রম দ্য রাইটিংস অফ আদার্স, যাকে আমরা বলি প্ল্যাগারিস্ট। ঠিক আছে, যে অন্যের লেখা থেকে চুরি করে, মানে অন্য একজন ধরো কোনো কিছু তার লেখা, তার থেকে চুরি করে একদম হুবহু টুকে দেওয়া, সেটাকে আমরা বলে থাকি প্ল্যাগিওরিস্ট। ঠিক আছে। আ পার্সন হু কম্পাইলস এ ডিকশনারি, যে ডিকশনারি লিখতে পারে তাকে আমরা বলি, বা তৈরি করতে পারে তাকে আমরা বলি লেক্সিকোগ্রাফার। এগুলো সবকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বারবার বলছি এগুলো পরীক্ষায় আসে, তাই জন্য এই ভোক্যাবস গুলো ভালোভাবে পড়ে নেবে তোমরা, যেগুলো দিচ্ছি ভালোভাবে পড়ো, মুখস্থ করো এবং প্রত্যেকদিন এমসিকিউ প্র্যাকটিস করো। দেখো, আমার মনে হয় যে বাংলা অথবা ইংরাজি দুটোর ক্ষেত্রেই কোনো তফাৎ থাকবে না। ওকে, মানে আশা করি ভালো মার্কস পাবে। আচ্ছা, তোমাদের ম্যাথসের ক্লাস শুরু হচ্ছে, যেটা সেখানে 3 মান্থসের যে কোর্স, সামনে তোমাদের মিসলেনিয়াস রয়েছে, ক্লার্কশিপ রয়েছে, সেখানে ম্যাথস খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি মিসলেনিয়াসের ক্ষেত্রে। তো সেখানে অ্যারিথমেটিক পোর্শন এবং যে মেনসুরেশন, বেসিক মেনসুরেশন, পরিমিতি যেটা থাকে, তার জন্য অনলি 499, সেই কোর্সটা করবার জন্য অনলি 499 দিয়ে তোমরা ভর্তি হতে পারো। অ্যাডমিশনের জন্য তোমরা কন্ট্যাক্ট করো 8348817027, সহজ স্টাডিতে জসিম স্যারের সঙ্গে। ওকে, চল নেক্সট। নেক্সট হচ্ছে আ পার্সন হু ড্রজ ম্যাপস, যে ম্যাপ, মানচিত্র আঁকে, তাকে আমরা বলে থাকি কার্টোগ্রাফার। ওকে। আ মেডিসিন হুইচ ইজ হার্মলেস। ঠিক আছে, আ মেডিসিন যেটাকে আমরা বলছি, দেখো এই শব্দটা একটু কিন্তু আলাদা। ওকে, এই ধরনের শব্দগুলো যাকে আমরা বলে থাকি, যেটা হচ্ছে হার্মলেস, ক্ষতিকারক নয়, ইনোকিউয়াস। ওকে, এই ধরনের। ঠিক আছে, হার্মলেস যেটাকে আমরা বলছি, যেটা হলো ক্ষতিকারক নয়, হার্মলেস। আচ্ছা, আ পার্সন হু ওয়ান্টস টু ক্রিয়েট ললেসনেস ইন দ্য স্টেট, অর্থাৎ যে বিশৃঙ্খলা তৈরি করে, একটা প্রদেশ বা রাজ্যের জন্য যে বিশৃঙ্খলা তৈরি করে, যাকে আমরা অ্যানার্চিস্ট বলে থাকি। ঠিক আছে, সেই ব্যক্তিকে আমরা বলে থাকি অ্যানার্চিস্ট, যে বিশৃঙ্খলা তৈরি করে। এটা হলো এই যে ললেসনেস, যেটাকে আমরা বলবো বিশৃঙ্খলা তৈরি করে, যে আইন ভঙ্গকারী, এক কথায় বলে। চলো নেক্সট। এবারে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম কি, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম বেশ কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এবারে আমরা আলোচনা যেটা করব সেটা হচ্ছে কিছু কিছু কি, সেগুলো হচ্ছে ইডিয়মস। ওকে, এগুলো প্রত্যেকটা পরীক্ষায় আসে। তোমাদের ক্লার্কশিপে আছে 30 মার্কসের ইংলিশ, সেখানে ইডিয়মস খুব বাধ্যতামূলক, এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসবেই, ইডিয়মস তো আসবেই। তোমাদের পঞ্চায়েতের এক্সাম, সেখানে ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তাই প্রত্যেকটা এক্সামের জন্য ভোক্যাবস খুব বেশি করে দরকার। ঠিক আছে, ভোক্যাবসটা খুব বেশি করে দরকার। চলো, এখানে দেখো ফাইট শাই অফ। ফাইট শাই অফ কথাটার অর্থ কোনো কিছু তুমি অ্যাভয়েড করছো। ফাইট শাই অফ, কোনো কিছু যখন আমরা অ্যাভয়েড করি, ঠিক আছে, এই ধরনের ইডিয়মস গুলোকে বলা হয় যখন আমরা কোনো কিছু অ্যাভয়েড করছি, কোনো কিছু আমরা দূরে ঠেলে দিচ্ছি, এগুলোকে বলছি এই ইডিয়মস। তুমি কোনো কিছু মানে খুব শক্ত জিনিস বলে কোনো কিছুকে যখন আমরা দূরে ঠেলে দিই, সেটাকে আমরা বলে থাকি অ্যাভয়েড করা। আচ্ছা, ফ্রম হ্যান্ড টু মাউথ, পরেরটা হ্যান্ড টু মাউথ, ফ্রম হ্যান্ড টু মাউথ, তাহলে এক্ষেত্রে কি হবে? এটা বলছে হ্যান্ড টু মাউথের ক্ষেত্রে বলছে যে এটা হচ্ছে লাইভ পুওরলি। ঠিক আছে, যার কাছে জাস্ট একটা মানে জীবন নির্বাহ করার জন্য যেটুকু অর্থ থাকা দরকার,
সেইটুকুই রয়েছে, খুব অল্প কিছু, ঠিক আছে, তার বেশি তার কাছে নেই। এই ধরনের ব্যক্তিকে আমরা বলে থাকি যে লাইফ পুয়ারলি, জাস্ট শুধুমাত্র চলে যাওয়া, দিন আনা দিন খাওয়া, ঠিক আছে, এক্সট্রা তার কাছে কিচ্ছু নেই, সেটাকে আমরা বলছি ফ্রম হ্যান্ড টু মাউথ। ওকে, আচ্ছা, এই সূত্রে আর একটা বলে রাখবো, যেটা হচ্ছে হ্যান্ডের ক্ষেত্রে যেটা আর একটা বলে রাখবো, সেটা হচ্ছে হ্যান্ড অ্যান্ড গ্লোভ। ঠিক আছে, এটাও জেনে রেখে দাও, এটা পরীক্ষায় আসে। সেটা হচ্ছে হ্যান্ড অ্যান্ড গ্লোভ, GLOVE, হ্যান্ড অ্যান্ড গ্লোভ, যেটা হচ্ছে খুব ক্লোজ রিলেশনশিপে যারা রয়েছে, খুব ক্লোজ রিলেশনশিপে যারা রয়েছে সেটাকে আমরা বলি ক্লোজ রিলেশনশিপ। ওকে, এটা পরীক্ষায় আসে। আর একটা হলো এগ্রিমেন্ট, চুক্তি, সেটা অনেক সময় বোঝায়। ঠিক আছে, হ্যান্ড অ্যান্ড গ্লোভ, তবে রিলেশনটাই বেশি বোঝায়, খুব ক্লোজ রিলেশন, এক্সট্রিমলি ক্লোজ রিলেশন, হ্যান্ড অ্যান্ড গ্লোভ, এটাও মনে রেখে দাও। আচ্ছা, গিফট অফ দ্য গ্যাব, এটা বোধহয় একদিন করিয়েছিলাম, আমি বলেছিলাম যে সুন্দর কথা বলতে পারে তাকে আমরা বলে থাকি এলোকুয়েন্স, যে খুব সুন্দর কথা বলে তাকে আমরা বলে থাকি এলোকুয়েন্স, বাগ্মিতা, বাংলায় যেটাকে আমরা বলে থাকি কি, বাগ্মিতা। নেক্সট হচ্ছে হোল্ড গুড, যেটা হচ্ছে প্রযোজ্য, হোল্ড গুড, ঠিক আছে, হোল্ড গুড মিনিংস হচ্ছে যেটা প্রযোজ্য, ঠিক আছে, অ্যাপ্লিকেবল যেটা। আচ্ছা, হিউই অ্যান্ড ক্রাই, যেটা হচ্ছে নয়েজ লাউড, খুব বিশাল জোরে চিৎকার করা, প্রচন্ড চেঁচামেচি হচ্ছে, এরকম একটা শব্দকে আমরা হিউ অ্যান্ড ক্রাই বলে থাকি। নেক্সট হচ্ছে নাও অ্যান্ড দেন, মানে অকেশনালি, মানে মাঝে মাঝে, সব সময় নয়, অকেশনালি। নেক্সট হচ্ছে আউট অফ ডোরস, মানে ওপেন এয়ার, মানে হচ্ছে তুমি ফাঁকা জায়গায় গেছো, উন্মুক্ত প্লেসে, ঠিক আছে। হোল অ্যান্ড কর্নার, যেটাকে আমরা বলি ক্ল্যান্ডেনস্টাইন, যেটাকে সিক্রেট, গোপন বলে থাকি, ঠিক আছে। হোল অ্যান্ড কর্নার, ক্ল্যান্ডেনস্টাইন মানে যেটা হচ্ছে গোপন, হোল অ্যান্ড কর্নার, ক্ল্যান্ডেনস্টাইন গোপনে, সিক্রেট। আচ্ছা, তোমাদের বেঙ্গলি মেটেরিয়ালসটা এখনো পাওয়া যাচ্ছে পঞ্চায়েতের জন্য, খুব তাড়াতাড়ি এটা অফ করে দেওয়া হবে, তো তোমরা যারা চাইছো তারা এখনো পর্যন্ত যারা কালেক্ট করোনি ই বুকটা, তারা নিয়ে নাও, অনলি ₹99 পাওয়া যাচ্ছে। যারা নিতে চাইছো 8348817027 এই নাম্বারে কিন্তু অবশ্যই তোমরা কল করে জেনে নিতে পারো যে কিভাবে তোমরা কালেক্ট করবে। ওকে, চলো নেক্সট। আচ্ছা, পরেরটা বলছে, দেখো বলছে যে অ্যাট এ লস, অ্যাট এ লস হচ্ছে পারপ্লেক্সড, মানে একেবারে মানে অবাক হয়ে যাওয়া, হতভম্ব হয়ে যাওয়া, ঠিক আছে, এটা পারপ্লেক্সড। আর অ্যাট লার্জ হচ্ছে ফ্রিলি, খুব ফ্রিলি, তোমার কি বলে, স্বাধীনভাবে যেটাকে আমরা বলি চলা। আচ্ছা, এবার হলো মেক লাইট অফ, কোনো কিছু খুব তুমি টেক লাইটলি, মানে যেটা আমরা খুব কি বলবো, জাস্ট ইজিলি নিয়ে নিচ্ছি, ডোন্ট কেয়ার একটা মনোভাব, ঠিক আছে, খুব সাধারণভাবে যেটা আমরা মনে করি, যেটার খুব গুরুত্ব দিই না, এই ধরনের কোনো কিছুকে আমরা যদি খুব গুরুত্ব না দিই সেটা হবে টেক লাইটলি, মেক লাইট অফ। আচ্ছা, এবার হলো নিপ ইন দা বুদ, নিপ ইন দা বুদ মানে হচ্ছে যেটা একদম আর্লি স্টেজে, মানে একেবারে অঙ্কুরোদ্গমে বলে না যে বিনষ্ট হয়ে যাওয়া, শুরুতেই বিনষ্ট হওয়া, সেটাকে আমরা বলে থাকি নিপ ইন দা বুদ। এটার হলো শুরুতেই বিনষ্ট হওয়া। আমি যতটা সম্ভব তোমাদেরকে ইডিয়ামস করিয়ে দেব, এবং এক কথায় প্রকাশ যেগুলো করাচ্ছি করাতে থাকবো, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা দেখতে থাকো ক্লাস। আর অবশ্যই যদি ক্লাস ভালো লাগে, এই ধরনের ক্লাস আরো পেতে চাও, তাহলে একটা লাইক করে দিও, আর যারা আজকে নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ক্লাসগুলোকে দেখবার জন্য। ওকে, আচ্ছা দেখো, এতক্ষণ ধরে আমরা করলাম ইডিয়ামস, এবারে আমরা বেশ কিছু কি করব, যেটা আমাদের রেগুলার করি, প্র্যাকটিস, কি ধরনের কোয়েশ্চেন আসে। ফার্স্টেই বলছে, এটা আমরা সকলে করে থাকি, আ ম্যানিকিউরিস্ট টেকস কেয়ার অফ,
একজন ম্যানিকিওর করে, যারা ম্যানিকিউরিস্ট, তারা কি করে, কিসের যত্ন করে? এটা সব থেকে গুরুত্বপূর্ণ, এটা তোমরা সকলে জানো, তাই জন্য উত্তরটা দাও। এটা তোমরা সকলে জানো যে একজন ম্যানিকিউরিস্ট তার কাজটা কি। তার কাজ হচ্ছে আঙুল, কার যত্ন নেওয়া? আঙুলের, নেলস। সি উত্তর হবে, সি উত্তর হবে, টেক্স কেয়ার অফ নেলস। নেক্সট দেখো, বলছে যে থেসপিয়ান আর্ট, এটা অ্যাকচুয়ালি কি? এটা কি তোমরা জানো থেসপিয়ান আর্ট কাকে বলা হয়? থেসপিয়ান যে আর্ট হলো, সেটা হচ্ছে, এটা একটা ইডিয়মসের মতোই আমরা ইউজ করে থাকি। অ্যাকচুয়ালি এটার মিনিংস হচ্ছে কোনো কিছু ট্র্যাজেডি, একটা ড্রামাটিক আর্ট ইন জেনারেল, কিন্তু সেটা ট্র্যাজেডি বেসিসে, ঠিক আছে? দ্য আর্ট অফ ট্র্যাজেডি একটা আছে, আর একটা হচ্ছে আর্ট অফ হিস্ট্রি, আর্ট অফ স্টোরি টেলিং। আচ্ছা, কিন্তু বিষয়টা হচ্ছে ড্রামাটিক, ঠিক আছে? ট্রাইবাল আর্ট না, ট্রাইবাল আর্টটা হবে না এখানে। মূলত এখানে যেটা আমরা ব্যবহার করে থাকি, যেটা হচ্ছে কোনো ড্রামাটিক, অর্থাৎ এখানে একটা স্টোরি টেলিং এর ব্যাপার রয়েছে। সেই জন্য এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে দ্য আর্ট অফ স্টোরি টেলিং। দ্য আর্ট অফ স্টোরি টেলিং, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি বিষয়টা হলো, অর্থগতভাবে এটা যায় না, ঠিক আছে? এই আর্ট অফ স্টোরি টেলিংটা যায় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই উত্তরটা, তোমার স্টোরি টেলিং এই কারণে, যেহেতু এটা ড্রামাটিক বোঝায়, কিন্তু এটা ট্র্যাজেডি বোঝায়, কিন্তু আর্ট অফ ট্র্যাজেডি বলে কিছু হয় না। ড্রামাটিকটা যদি ট্র্যাজেডি হতো তাহলে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি থেসপিয়ান আর্ট, কিন্তু এখানে তো সেরকম কোনো অপশন নেই, তাই জন্য এক্ষেত্রে আমরা সিটা নেব, দুয়ের সি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, বিষয়টা মানেটা এটাই দাঁড়ায় যে ট্র্যাজিক, সরি এক মিনিট, এটার অ্যাকচুয়ালি মিনিংটা দাঁড়ায় যে আর্ট, কিন্তু এখানে কিন্তু সেটা নেই, দ্য আর্ট অফ ট্র্যাজেডি আছে, এটা কোনোদিন হয় না, ঠিক আছে? দ্য আর্ট অফ হিস্ট্রি হবে না, আর্ট অফ স্টোরি টেলিংই হবে, কারণ ড্রামাটিক যেহেতু বুঝিয়েছে, তাই জন্য এখানে দুয়ের সিটা উত্তর হয়েছে। চলো নেক্সট। নেক্সট আমরা কি বলবো, যে সাধারণত সলিলোকাই কাকে বলা হয়? ঠিক আছে, এই শব্দটা হচ্ছে স্পিকিং টু আদার্স, স্পিকিং টু ওয়ানসেলফ, স্পিকিং ইন হুইসপার্স অ্যান্ড স্পিকিং টু এ ফ্রেন্ড। যখন কেউ নিজের সম্পর্কে বলে, মানে একাই কথা বলে, যে ঠিক আছে, যে এই একাই কথা বলে, সেটাকে আমরা বলে থাকি ওই স্পিকিং টু ওয়ানসেলফ, মানে নিজের থট, নিজের ভাবনা চিন্তাগুলো এটাই প্রকাশ করে থাকে, তো তাকে আমরা বলি। তাহলে এখানে বি উত্তর হবে, বি, স্পিকিং টু ওয়ানসেলফ। একা একাই বলছে, নিজে থেকে, আপনা আপনি কথা, স্বগোক্তি যেটাকে বলা হয়। আচ্ছা, এর পরের ওয়ার্ডটা দেখো, এর পরের ওয়ার্ডটা দেখো, এর পরের ওয়ার্ডটা হলো যে ইমপ্রম্পটু। ইমপ্রম্পটু, ঠিক আছে? এই ইমপ্রম্পটু কথার অর্থ কি? এটাকে আমাদের কি করতে বলেছে? এই ইমপ্রম্পটু বলে দিয়েছে এটাকে তোমার সিনোনিমস ইউজ করতে, সিনোনিমস, ঠিক আছে? ইমপ্রম্পটু এই শব্দটার অর্থ কি? এখানে আমরা যখনই কোনো ভোক্যাবস করব, তখন এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে। এই ইমপ্রম্পটু কথার অর্থ হলো উপস্থিত মত, বা তুমি সাপোজ কোনো বিনা প্রস্তুতিতে তুমি কিছু বলে দিচ্ছ, সেটাকে বলা হয়, ঠিক আছে? মানে পূর্ব প্রস্তুতি ছাড়া, অর্থাৎ এক কথায় আমরা বলবো বিনা প্রস্তুতি।
তাহলে এখানে উত্তর কি হবে? একটা বলেছে অফ হ্যান্ড, একটা বলছে আনইম্পর্টেন্ট, ওটা তো আনইম্পর্টেন্ট হবে না, আনরিয়াল যেটা অবাস্তব, এফেক্টিভ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে উত্তর হবে এরটা অফ হ্যান্ড, আগে থেকে কোনো প্রস্তুতি ছাড়া। বাকিগুলোর মিনিং আমরা জানি, আনইম্পর্টেন্ট যার কোনো গুরুত্ব নেই, অপ্রয়োজনীয়, আনরিয়াল যেটা বাস্তবে হয় না, এফেক্টিভ খুবই গুরুত্বপূর্ণ যেটা কার্যকরী, এফেক্টিভ বলে থাকি আমরা। তাহলে এখানে এই তিনটের কোনোটাই হবে না, এখানে উত্তর হবে অফ হ্যান্ড, যেটা বিনা প্রস্তুতিতে। ঠিক আছে, যারা বাকিগুলোর মিনিং জানতে চাইছো জাস্ট একবার তাদের জন্য বলে দিচ্ছি, অবাস্তব হবে এটা, আর এফেক্টিভ হলো কার্যকরী। ঠিক আছে, এইভাবে এগুলো পড়তে হয়, তাহলে মনে থাকবে। ফ্রুগ্যালিটি, ফ্রুগ্যালিটি এটা কি হবে? ফ্রুগ্যালিটিটা, ফ্রুগ্যালিটি হচ্ছে মিত ব্যয়। ঠিক আছে, যে অল্প ব্যয় করে থাকে, যে অল্প ব্যয় করে থাকে। ফুলিশনেসনেস তো হবে না, এটা কোনোদিন হতে পারে না। তাহলে মিত ব্যয়, ফ্রুগ্যালিটি মিন্স হলো মিত ব্যয়। ফুলিশনেস, ঠিক আছে, যেমন আমরা যেটাকে বলে থাকি বোকা। যে নির্বুদ্ধিতা, অজ্ঞতা, এগুলোকে বলা হয়। এক্সট্রিমিটি আছে। আচ্ছা, তারপর দেখো বলছে যে এনথুসিয়াজম, তুমি কাউকে এনথুসিয়াস্টিক, তাকে খুব মানে তাকে খুব কি বলবো, বলছো যে এগিয়ে যেতে, এই ধরনের, তাকে খুব সহায়তা করছো। ঠিক আছে, এই ধরনের যেগুলো হয় এনথুসিয়াজম, বা খুব উদ্যমী করে তুলছো তাকে, এই জিনিসটা। ইকোনমি, ইকোনমি মানে অর্থনৈতিক, এক্ষেত্রে উত্তর হবে ইকোনমি। এক্সট্রিমিটি কোনোদিন হতে পারে না, এক্সট্রিমিটি, এক্সট্রিমিটি কখনো হবে না। ঠিক আছে, এক্ষেত্রে উত্তর হবে যেটা হচ্ছে ইকোনমি। এক্সট্রিমিটি মানে হচ্ছে চরম দুর্দশা, এটা তো বোকামি, এখানে হচ্ছে এক্সট্রিমিটি মানে চরম দুর্দশা, চরম জায়গায় পৌঁছে গেছে। এখানে এটার মিনিং হলো উদ্যমী, ইকোনমি মানে হলো অর্থনৈতিক, তাই না? ইকোনমিক্যাল বলে না, এটা অ্যাকচুয়ালি এটা যায় মিতব্যয়ীর সঙ্গে, তো সেই কারণে পাঁচেরটা হবে উত্তর ডি। তাহলে 5 আনসার হচ্ছে ডি। পরেরটা করেসপন্ডেন্স। করেসপন্ডেন্সে কি কি আছে? আগে করেসপন্ডেন্স বলো, যে করেসপন্ডেন্সের অর্থ কি জানো তোমরা? যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টস করো। করেসপন্ডেন্ট হচ্ছে যে সংবাদদাতা, তাই তো? এগ্রিমেন্ট, চুক্তি, কন্ট্রাক্ট, ডকুমেন্টস মানে তো তোমরা জানো তথ্য, যেটাকে আমরা কাগজপত্র, লেটার্স বলে থাকি। তাহলে এখানে করেসপন্ডেন্সটা কি হবে? আচ্ছা, করেসপন্ডেন্স হচ্ছে এক্ষেত্রে তো আমরা করেসপন্ডেন্টটাকে বলি, করেসপন্ডেন্স হচ্ছে যেটাকে আমরা বলি সাদৃশ্য, কোনো কিছুর সঙ্গে মিল রয়েছে, সঙ্গতি, কোনো কিছু পত্র ব্যবহার করছো, সেইগুলো, কোনো কিছু লেখালেখি করেছো, পত্র বিনিময় করছো। তাহলে এক্ষেত্রে কোনটা হবে? এক্ষেত্রে উত্তর যেটা হবে সেটা হচ্ছে যে লেটার্স, লেটার্স হবে, ডকুমেন্টস হবে না। কন্ট্রাক্ট, এই দুটো মিনস হচ্ছে চুক্তি, সেটা হতে পারে না, এটাই হচ্ছে পত্র। আর এটাও হচ্ছে তোমার ওই কোনো পত্র বিনিময় করা, করেসপন্ডেন্স মিনস পত্র বিনিময় করা। ঠিক আছে, আর ডকুমেন্টস তো জানো এটা হবে না। আচ্ছা, পরেরটা হলো অ্যাসেন্ট। অ্যাসেন্ট মানে কি? অ্যাসেন্ট দেখো, এই শব্দগুলো আমাদের কিন্তু সিনোনিমস করতে গেলে লাগবে। অ্যাসেন্ট হলো আরোহণ করা, উপরে ওঠা। ঠিক আছে, অ্যাসেন্ট মানে হচ্ছে তুমি উপরের দিকে উঠছো, এখানে হবে মাউন্ট। দেখো মাউন্ট আছে। 7 আনসার হচ্ছে ডি, কারণ লিপস, LEAP, লিপ, লিপ মানে কি? লাফ দেওয়া। ঠিক আছে, ডিঙিয়ে যাওয়া, কোনো কিছু ডিঙিয়ে যাওয়া।
আমরা বলি না লিপস অ্যান্ড বাউন্স, লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই যে এই এই ইডিয়ামস যেটা বললাম লিপস অ্যান্ড বাউন্স খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, লাফিয়ে লাফিয়ে বাড়া। গ্রো মানে বৃদ্ধি, জানো। আর একটা হলো ডেভিয়েট। ডেভিয়েট মিন্স কি? ডেভিয়েটটা হচ্ছে কেউ বিপথে যাওয়া, যাকে আমরা বলি পথভ্রষ্ট হওয়া বা বিপথে যাওয়া। হ্যাসেন্ট মিন্স হচ্ছে আরোহণ করা। তাহলে বুঝতে পারবে শব্দটা। নেক্সট হচ্ছে ফুরোরে, তাই না? ফুরোরে শব্দটা অদ্ভুত শব্দ। এর আগে সমস্ত শব্দ তোমরা দেখেছো কিনা আমি জানি না। অ্যাকচুয়ালি কি এটাকে বোঝায়, এই শব্দটার অর্থ অনেকগুলো হয়। একটা হলো হইচই, একটা হলো উন্মাদনা, খুব আনন্দ হচ্ছে এই ধরনের ওয়ার্ড। তাহলে এক্সাইটমেন্ট, উত্তেজনা। অরি মানে ডোন্ট ওরি, আমরা বলি না যে কোনো কিছু মানে অস্থির হয়েও না। ফ্লাক্স, অ্যান্টি রুম, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে যেটা হচ্ছে দেখো, প্রথমটা হচ্ছে এক্সাইটমেন্ট, আর ফুরোরে মানে উন্মাদনা। তাহলে এক্ষেত্রে কোনটা হবে? আচ্ছা, তার আগে ফ্লাক্স জেনে নাও। ফ্লাক্সটা কি? ফ্লাক্স হচ্ছে আমরা সর্দি কাশি, তারপরে কোনো কিছু পরিবর্তন হওয়া, এটাকে বোঝাই আর কি, ঠিক আছে। নিরন্তর পরিবর্তন, ফ্লাক্স। আরেকটাকে আমরা বলে থাকি অ্যান্টিরুম, যেটা বললাম। এই শব্দটাও অনেকে তোমরা হয়তো জানো না, ঠিক আছে। অ্যান্টিরুম হচ্ছে কোনো কিছু কারোর সঙ্গে তুমি সাক্ষাৎ করছো, তাহলে সেই সাক্ষাতের জন্য যে ঘরটা আছে সেটাকে আমরা বলে থাকি অ্যান্টিরুম। সাক্ষাৎ ঘর বা কাউকে অভ্যর্থনা জানাচ্ছ, সেইগুলো। এক্ষেত্রে উত্তর হবে 8-এর ই, যেটা এক্সাইটমেন্ট, উত্তেজনা বোঝায়। চলো, আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। নেক্সট দিন আমরা আবার অন্য আর একটা ক্লাসে তোমাদেরকে আরো বেশ কিছু এমসিকিউ নিয়ে ডিসকাস করব। আর সকলে মনোযোগ দিয়ে পড়ো। আগের দিন যদি আমি কোনো হোমওয়ার্ক দিয়ে থাকি সেটা অবশ্যই করে রেখো। আজকে হোমওয়ার্ক দিচ্ছি না, নেক্সট দিন থেকে আমরা কিন্তু আবার কাল থেকে যেমন হোমওয়ার্ক দিই সেইভাবে দিতে থাকবো। ওকে, চলো সকলে ভালো থাকো। গুড নাইট, বাই।